নানান সময় আলোচিত সমালোচিত বিএনপির বর্ষিয়ান নেতা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান আওয়ামী লীগ সরকারের আমলে নানান অমানবিক জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন তিনি। এবারের নির্বাচনেও তাকে নিয়ে নানা অভিযোগ ও বিতর্ক ছিল। তবে সব আলোচনা সমালোচনাকে পেছনে ফেলে কিশোরগঞ্জ ৪ আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন ফজলুর রহমান। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ ৪ ইচনা মিঠাইন অষ্টগ্রাম আসনে ধানের শেষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন অ্যাডভোকেট ফজলুর রহমান। ভোটগ্রহণ শেষে বেসরকারি ফলাফল অনুযায়ী তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে বড় ব্যবধানে পরাজিত করেছেন। এই আসনে তার জয়কে স্থানীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে। নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ফজলুর রহমান দাবি করেন তিনি ৭৬,৯০৭ ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন। পোস্টে তিনি লেখেন ৭৬,০০০-এর বেশি ভোট পেয়ে সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন তিনি। সবার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না, তাই তিনি ক্ষমাপ্রার্থী বলে উল্লেখ করেছেন। তিনি আরও দাবি করেন ৩০০ আসনের মধ্যে তার আসনেই সর্বোচ্চ ব্যবধানে জয় এসেছে, যা জনরায়ের নিরঙ্কুশ প্রতিফলন। নতুন লাইফবয় অ্যালোভেরা শ্যাম্পু চুল করে ন্যাচারালি স্ট্রং মাত্র ২ টাকায়। নির্বাচনী ফলাফলের হিসেবে দেখা যায় ফজলুর রহমান মোট ১,৩২,৫৫৩টি ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত জামায়াত প্রার্থী অ্যাডভোকেট রোকন রেজা পেয়েছেন ৫৫,৬৪৬ ভোট। এই ব্যবধানই তাকে বড় জয় এনে দিয়েছে। ফজলুর রহমানের রাজনৈতিক জীবনের শুরুর দিকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে তিনি যুক্ত ছিলেন। একসময় তিনি আওয়ামী লীগ থেকেও সংসদ সদস্য হন। পরবর্তী সময় তিনি বিএনপিতে যোগ দেন। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের আসন হিসেবে পরিচিত ওই এলাকায় আগে একাধিকবার নির্বাচন করেও তিনি জয়ের দেখা পাননি। তবে আওয়ামী লীগের অনুপস্থিতিতে এবার তিনি বিজয়ের দেখা পেয়েছেন। নির্বাচনী প্রচারণার শেষের দিকে ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, বয়সের কারণে হয়তো এটাই তার জীবনের শেষ নির্বাচন। সেই বক্তব্যের পরই এই বিপুল জয়কে অনেকেই দীর্ঘ রাজনৈতিক পথ চলার এক ধরনের সমাপ্তির অধ্যায় হিসেবে দেখছেন। এখন দেখার বিষয় এই জয়কে তিনি কিভাবে মানুষের প্রত্যাশা পূরণে কাজে লাগান। মেহেদী হাসান, এটিএন নিউজ।